ব্রাইডে মেকআপ করার সময় আমার মনে হচ্ছিল সে আমার উপরে প্রচন্ড রকম রেগে আছে, নয়তো তার মনের বিরুদ্ধে আমার কাছে কেউ তাকে পাঠিয়ে দিয়েছে যেটা তার একদমই পছন্দের ছিল না। এই কারণে সে শব্দটুকু আমাদের সাথে করছিল না, কিচ্ছু বলছিল না, ইভেন সামান্যতম হাসছিলও না, আর কোনো মুভমেন্টও করছিল না। নর্মালি আমি যে কোনো ব্রাইডকে যে কোনো প্যাকেজেই সাজার আগে জিজ্ঞেস করে নেই যে তোমরা কেমন প্যাটার্নের মেকওভার চাও, তারাও আমাকে একটা ক্লু দেয় যারা যারা যেমনটা চায়। তো এই ব্রাইডও আমাকে যে ক্লুটা দিয়েছিল সেখানে জাস্ট ইয়েলো কালার শেড দেওয়া, কোনো গ্লিটার শিমার কিছুই নেই, একটা লিপস্টিক দেওয়া ছিল। তো আমাকে বললো আপু সেম টু সেম আমাকে এরকমটা করে দেন। আমি তাকে বলি যে দেখো আসলে এটা তো ফটোশুটে দেখানো, তো বাস্তবে কিন্তু তুমি যখন এত লাইট লুক নিবে তোমার ভালো লাগবে না, তোমার ড্রেসটা যেহেতু কালারফুল, আমি যদি ইয়েলোর উপরে একটা ইয়েলো শিমার অ্যাপ্লাই করি হোপফুলি তোমার কাছে সেটা দেখতে ভালো লাগবে। তো তখন সে মেনে নেয় এবং আমি তাকে জাস্ট শিমারটা অ্যাপ্লাই করেছি, বাকিটুকু সম্পূর্ণ তার দেখানো ভিডিওটাকে ফলো করেছি। তো মেকআপ করতে করতে হাফে আসার পর আমি তাকে বলছিলাম তুমি কি রেগে আছো, আমাদের কি তোমার পছন্দ হয়নি, তুমি যে একটুও কথা বলছো না, একদম বোবার মতো হয়ে আছো। তো তখন ব্রাইড একটু হেসে দিয়ে আমাকে বলছিল যে আপু আমার তো অনেক বেশি ড্রাই স্কিন। তো আমাকে যে বেস করে দিয়েছে সে বলছিল যে আপু খুব বেশি নড়াচড়া করবেন না এবং হাসবেন না, এই জন্য আমি আসলে হাসছিও না আর নড়াচড়াও করছি না। এইটা শোনার পর বিশ্বাস করেন আমার প্রচন্ড হাসি পেয়েছিল এবং আমি তাকে বলছিলাম তাই বলে তুমি এমন ভাবে চুপচাপ থাকবে, তোমাকে দেখে মনে হচ্ছে যে আমি একটু ঘুমন্ত মানুষকে সাজাচ্ছি আর নয়তো কোনো পুতুলকে সাজাচ্ছি। তো এরপরেই সে একাত্র হেসে ওঠে এবং আমার সাথে কোঅপারেট করে। মেকআপের পর আমি যখন তার বেজের ফাইনাল ফিনিশিং টাচ আপ দিচ্ছিলাম তখন দেখছিলাম যে তার ফেস এত বেশি ড্রাই হয়ে যাচ্ছে, জায়গায় জায়গায় মনে হচ্ছে পাউডার গুলো ভেসে উঠবে। তো তখন আমি ওই সিচুয়েশনের উপরে ভ্যারি করে তার বেস প্যাটার্নটা একটু চেঞ্জ করি, যেই প্যাটার্নটা আমরা ম্যাক্সিমাম ব্রাইডদেরকে দেই না, বাট যখন কোনো ব্রাইডের স্কিন প্রচুর পরিমাণ ড্রাই থাকে বা ডিহাইড্রেট থাকে শুধুমাত্র তখন তাদের বেস যেন দেখতে খুব ভাসা ভাসা না হয় এবং একটা ডিভি লুক আসে, তার জন্য আমরা ভিন্ন রকম মেকআপ প্যাটার্ন দিয়ে থাকি, যেটা খুবই কম সংখ্যক ব্রাইডের ক্ষেত্রে আমরা ডিসিশন নেই। আর সেই ডিসিশন নেবার আগেই আমরা ব্রাইডদের সাথে আলোচনা করে দেন তাদেরকে সেই প্যাটার্নটা ইউজ করে থাকি। তো এই ব্রাইডের ক্ষেত্রেও আমার লাস্টের দিকে একটা ডিভিনেস আনার জন্য এবং তার স্কিনের হাইড্রেশনটাকে ব্যালেন্স করার জন্য সেই প্যাটার্নটা ইউজ করতে হয়। আর সেই বিষয়ে আমার ব্রাইড খুব ভালোভাবে বুঝতে পারে এবং হোপফুলি আপনারা এই মুহূর্তে তার বেজের যেই কন্ডিশন সেটা বুঝতে পারছেন যে আগের থেকে এখন কিন্তু অনেকটা ডিবি লাগছে। তো লিপস্টিক পরানোর পর সে ভুলবশত ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে ফেলে কাঁচা অবস্থাতেই এবং তখন তার লিপস্টিকটাও উঠে যায়, নষ্ট হয়ে যায়। আবারও বলে রাখি যে তার ঠোঁটটাও অনেক বেশি ড্রাই ছিল, যার কারণে কয়েকবার পাপ আপ করার পরেই তার লিপস্টিকটা উঠে গিয়েছিল। আমরা কিন্তু হাই এন্ড লিপস্টিকই ব্যবহার করে থাকি 99% টাইম। এই কথাটা বলার কারণ হচ্ছে অনেকে বলতে পারেন আপনারা হয়তো ভালো লিপস্টিক দেননি এই জন্য এমনটা হয়েছে, তেমন কিছুই নয়। তো আমার ফুল ব্রাইডের লুক শেষ হবার পরে এই হচ্ছে তার কমপ্লিট হালদি মেকওভার লুক। সে আমার সিগনেচার প্যাকেজটা নিয়েছিল। ব্রাইডের হেয়ার স্টাইলটাও কিন্তু ব্রাইডের পছন্দ অনুযায়ী করা হয়েছে। আপু একটা ভিডিও দেখিয়েছিল আমাদেরকে, সেই ভিডিওতে যেমন হেয়ার স্টাইল ছিল আমরা ঠিক তেমনটা করে দেওয়ার চেষ্টা করেছি। একটু ম্যাস্ট এবং কার্ল টাইপের ছিল, যার কারণে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যখন আমি ভিডিও নিচ্ছিলাম এক এক জায়গা থেকে একটু উঁচু নিচু দেখাচ্ছিল, বাট সামনাসামনি ভীষণ সুন্দর লেগেছে এবং দেখেন তার স্কিনটা কত ডিবি লাগছে। তো আপনারা যারা আমাদের কাছে মেকওভার নিতে চান দ্রুত করে চলে আসবেন বুকিং করে। আমরা কিন্তু প্রত্যেকটা ব্রাইডকে তাদের পছন্দ অনুযায়ী মেকওভার ক্রিয়েট করে থাকি। আপনাদের শুভ দিনকে আরো সুন্দর করার জন্য আমরা অপেক্ষা করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।